أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله তোমরা কি মনে করো সিকায়াতুল হাজ হাজীদেরকে পানি পান করানো ওয়া ইমারাতুল মসজিদুল হারাম মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা হাজীদেরকে পানি পান করানো মসজিদে হারাম শরীফের কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করা কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এবং যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ এবং তারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তোমরা কি মনে করো তোমরা শ্রেষ্ঠ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট তারা উভয় দল সমান নয় লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ হইল যারা ঈমান আনে আল্লাহ তাআলার উপরে এবং আখিরাতের উপরে এবং জিহাদ করে আল্লাহর রাস্তায় তাদের মাকাম আল্লাহ তাআলার কাছে অনেক উপরে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। এই আয়াত কোরআনের আয়াতটা নাযিল হয়েছে যখন বদর যুদ্ধ সংঘটিত হলো অনেক কাফেরকে মুসলমানরা বন্দী করলেন তার মধ্যে একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তখন পর্যন্ত মুসলমান হন নাই তো তিনাকে বন্দী করে আনার পরে তিনাকে এরকমভাবে মুসলমানরা বলতেছে এখন পর্যন্ত তুমি ঈমান আনো নাই এখন পর্যন্ত তুমি পূর্বের ধর্মে রয়ে গেলা তোমার জন্য বলছো না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ঈমান না আনলে কি হয়েছে আমি তো হাজীদেরকে পানি পান করাইছি মসজিদে হারাম শরীফের দায়িত্ব আমার কাছে আমি মসজিদে হারাম শরীফের খেদমত করি মসজিদে হারাম শরীফের রক্ষণাবেক্ষণ করি তারা যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত তাদেরকে জানাই দিলেন যারা হারাম শরীফের খেদমত করে আর যারা হাজীদেরকে পানি পান করা এরা কখনো তাদের সমান হইতে পারে না যারা ঈমান আনে আল্লাহ তাআলার উপর আখিরাতের উপর এবং জিহাদ করে আল্লাহর রাস্তায় এরা কখনো সমান নয় লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট এরা কখনো সমান। এরপরে আরেকটি ঘটনা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন মিম্বরের সামনে বসে রয়েছেন দুইজন সাহাবী মিম্বরের সামনে বসে আলাপ করতেছেন যে একজন বলতেছেন আজকের দিনের পর থেকে আমি হাজীদেরকে পানি পান করাবো এবং মসজিদে হারাম শরীফের খেদমত করব আমি কখনো আল্লাহর রাস্তায় যাব না। আরেকজন বলতেছে এটা কেমন কথা আল্লাহর রাস্তায় যাওয়া জিহাদ করা যুদ্ধ করা এটা তো অনেক ফজিলতের কাজ তুমি জিহাদ করবে না হারাম শরীফের খেদমত করবা এটা তো হইতে পারে তিনি বলতেছে হাজীদেরকে পানি পান করানো তো অনেক নেকির কাজ মসজিদে হারাম শরীফের খেদমত করা মসজিদের খেদমত করা এটা তো অনেক বড় কাজ সওয়াবের কাজ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উভয়কে থামাইয়া দিলেন আর বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা তোমাদের এই ঘটনার এই কথাগুলো পেশ করব তখন এটার সমাধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন যে জিহাদে যাওয়া লাগবে কি লাগবে না যে মসজিদে হারাম শরীফের খেদমত করলে কি চলবে হাজীদেরকে পানি পান করাইলে কি চলবে জিহাদে যাওয়া কি লাগবে নাকি লাগবে এটা আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে তারা কখনো সমান হইতে পারে না আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ মাকামে তারা থাকবে যারা ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি আখিরাতের প্রতি এবং জিহাদ করবে জান আর মাল দ্বারা তারাই আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মাকামের অধিকারী এই কথাটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানাই দিলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন
ইমান আনে, হিজরত করে, যেরকম আজকে ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা নিজের ঘর বাড়ি ত্যাগ করে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, দেশটাকেও পরিত্যাগ করে তারা হিজরত করতেছে, বিভিন্ন দেশগুলোতে চলে যাইতেছে, নিজের আপন দেশকে ছেড়ে। ওই হিজরতের কথা বলা হচ্ছে, যারা ঈমান আনবে এবং হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মালের দ্বারা, তাদের জানের দ্বারা। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তাদের মাকাম অনেক অনেক ঊর্ধ্বে, অনেক উপরে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক উপরে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এটাই হলো সফলতা। ঘর বাড়ি হারা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, হিজরত করতেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতেছে, এটাতে দুঃখিত হওয়ার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, কষ্ট হইতেছে, হাত চলে যাইতেছে, পা চলে যাইতেছে, গুলি খাইতেছে, বলে কোনো অসুবিধা নাই। জানের দ্বারা, মালের দ্বারা যুদ্ধ করতেছে, জান চলে যাইতেছে, কোনো অসুবিধা নাই, মাল চলে যাইতেছে, কোনো অসুবিধা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জিহাদের পিছনে, যুদ্ধের পিছনে ব্যয় করতেছে, কোনো অসুবিধা নাই। বলে আল্লাহ তাআলার কাছে তাদের মাকাম তো সকলের ঊর্ধ্বে, অনেক উপরে। উলাইকা হুমুল ফাইজুন, আর আল্লাহ তাআলা বলতেছে এটাই সফলতা। দুনিয়াবি পদ পজিশন পেয়ে যাওয়া এটা সফলতা নয়, কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া এটা সফলতা নয়। সফলতা হইল জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম আর দায়েম করার জন্য চেষ্টা করা, ফিকির করা, মেহনত করা, যুদ্ধ করা, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। ত্যাগ করা, ত্যাগ তিতিক্ষা হলো সবচেয়ে বড় সফলতা। যে ত্যাগ করতে পারবে, নিজেকে বিলীন করতে পারবে, সেই সফল, তাকে আল্লাহ তাআলা সফল বলেছেন। সেই এরকম ভাবে কামিয়াব। কিরকম কামিয়াব? আল্লাহ তাআলা পরে সুসংবাদ দিচ্ছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ, বিরহমাতিন মিনহু, যারা ঈমান আনবে, হিজরত করবে, জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের জন্য সুসংবাদ হইল বিরহমা, আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করবেন, তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। ওয়া রিদওয়ান, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তাদের উপর রাজি হবেন, খুশি হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। যদি আজকে আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমান হিজরত করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বলেন কি জন্য? তাদের কি দুনিয়াবি কোনো সমস্যার কারণে? তাদের সমস্যা একটাই, তারা মুসলমান। তাদের সমস্যা একটাই, তারা বাইতুল আকসাকে দখল করে রেখেছিল, আল্লাহ তাআলার ঘর, প্রিয় ঘরকে তারা দখল করে রেখেছিল, এটাই তাদের সমস্যা। আর কাফের মুশরিক ইহুদি নাসারাদের এটাই সহ্য হচ্ছিল না, এটাই তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ নাই, দুনিয়াবি কোনো জায়জামেলা নেই। আজকে এটার কারণে তারা এরকমভাবে দেশকে ছেড়ে দিয়ে এরকমভাবে বিভিন্ন দেশে হিজরত করতেছে। তো এই কারণে, হিজরত করার কারণে, তারা পঙ্গু হয়ে যাওয়ার কারণে তাদের সন্তানকে একজন, দুইজন, দুই চার, পাঁচজন, 10 জন, ফ্যামিলির মধ্যে 10 জন থাকলে 10 জনের 10 জনই কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। নিজে হাত হারাই ফেলছে, পা হারাই ফেলছে, চোখ হারাই ফেলছে, অঙ্গ প্রত্যঙ্গ হারাই ফেলছে, পঙ্গু হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে সুসংবাদ দিচ্ছেন যে রহমতের সুসংবাদ, ওয়া রিদওয়ান, এবং সন্তুষ্টির সুসংবাদ। তুমি মনক্ষুণ্ণ হও না, তুমি কষ্ট পেও না, তুমি দুঃখিত হও না, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমার উপরে রাজি, সন্তুষ্ট। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো চিরস্থায়ী জান্নাতের, যেখানে সুখ আর সুখ। লাহুম ফিহা জান্নাতিন নাঈমুম মুকিম, নিয়ামতপূর্ণ জান্নাত, যেখানে তোমাকে আবাদান আবাদান থাকতে হবে, থাকবা। যে জান্নাত থেকে তুমি কখনো বাইর হবে না। কি কারণে? তুমি যে দুনিয়াতে কষ্ট করলা, বাড়িঘর ত্যাগ করলা, ছেলে সন্তান ত্যাগ হারাইলা, শহীদ হয়ে গেল তোমার সন্তানরা,
তুমি নিজেই কষ্ট করলা, তার বিনিময়ে আজকে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যে জান্নাতের মধ্যে আবাদান আবাদান থাকবে, সুখের মধ্যে, শান্তির মধ্যে। খালিদিনা ফিহা আবাদা, কখনো ওই জান্নাত থেকে সে বাইর হবে না।